নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি দোকানের মতো আলুর চপ। বন্ধুরা, আলুর চপগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। গরম গরম আলুর চপ আর তার সঙ্গে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব 1 কাপ বেসন। বন্ধুরা, বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু হলুদ। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, এবার আমি 5 থেকে 6 মিনিট সময় ধরে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। 6 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই হালকা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরকম ঘন করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। আর এই দিকে নিয়েছি সিদ্ধ করা আলু। আলুটা আমি আগের থেকেই সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মেখে নেব। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করে নেবে। আলুটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। বন্ধুরা, তেলের পরিমাণটা একটু কমই দেবে, এতে করে কিন্তু আলুর চপগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। লঙ্কাটাও আমি ভেজে নিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা শুকনো মশলা। দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য একটু জল। এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। সুন্দর করে মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে এইভাবে আলুর পুরটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু আলুর চপগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে ধনের গুঁড়ো। আগের থেকেই কিন্তু শুকনো কড়াইয়ে আমি ভেজে তারপরে পাটায় বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে সামান্য একটু বিট নুন, আর দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। বিট নুনটা দিলে কিন্তু আলুর চপটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আলুর পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব, তারপরে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এইদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের উপর একটু বেসন ছড়িয়ে দেব। আলুর চপগুলো কিন্তু আমি এই প্লেটের উপরই রেখে দেব, তাহলে কিন্তু আলুর চপগুলো একদম লেগে যাবে না। বন্ধুরা, আলুর চপগুলো বানানোর সময় অবশ্যই একটু হাতে বেসন লাগিয়ে নেবে, এতে করে কিন্তু হাতে একটুও লেগে যাবে না। তো আমি একটা আলুর চপ কিন্তু বানিয়ে নিয়েছি। প্রথমে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে, তারপরে চ্যাপটা করে নিতে হবে। তো একটা আলুর চপ আমার রেডি হয়ে গেল। সেমভাবে আমি আরেকটা বানিয়ে দেখাবো। একইভাবে কিন্তু আলুর পুর নিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে, তারপরে চ্যাপটা করে নিতে হবে। বন্ধুরা, বাকি আলুর চপগুলো কিন্তু আমি একই রকম ভাবে বানিয়ে নেব। আলুর চপগুলো বানানোর সময় কিন্তু হাতে লেগে যায়, অবশ্যই কিন্তু তোমরা একটু বেসন না হলে ময়দা লাগিয়ে নেবে। সবগুলো আলুর চপ আমার রেডি হয়ে গেছে। আর এইদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। বেসনের ঘোলটা কিন্তু আবার একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা, আর দিয়েছি 1 চামচ গরম তেল। আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেসনের ঘোলে ডুবিয়ে চপগুলো ভেজে নেব। বন্ধুরা, একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না, প্রথমে আমি 3টে দিয়ে ভেজে নেব। উপর থেকে এইভাবে ভেসে উঠলে তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। বন্ধুরা, একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, এতে করে কিন্তু চপগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে।
উপরটা থাকবে হালকা মচমুচে, ভিতরটা থাকবে নরম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সুন্দর করে আলুর চপগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আর বন্ধুরা, বাকি চপগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে। বাকি চপগুলোও কিন্তু আমি একই রকমভাবে সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। সবগুলো চপ কিন্তু আমি ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল। গরম গরম আলুর চপ আর মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। উপর থেকে ছড়িয়ে দেব একটু বিট নুন, এতে করে কিন্তু চপগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। সন্ধ্যার সময় মুড়ি দিয়ে আলুর চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, একটা চপ আমি ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।